হ্যালো ভিউয়ার্স, দরদ দেখতে বের হয়ে গেলাম বাসা থেকে। এই দরদের টিকিট দুদিন আগেই কিনে রেখেছি, কারণ দরদের এতটাই ক্রেজ, যদি আগে টিকিট না কাটি তাহলে স- প্রথম দিনেই 15 নভেম্বর দেখা সম্ভব হবে না, পরে দেখতে হবে। সেই জন্যে আগে দিয়েই টিকিট কেটে রাখলাম, তাই বাসা থেকে দরদ দেখতে বের হয়ে গেলাম। এখন রিস্কায় আছি, আমরা যাচ্ছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে দেখব বলে। এতদিন তো গ্রামে দেখতে হতো, কারণ ঈদের সময় সিনেমা মুক্তি পেলে গ্রামে যেতে হতো, তাই গ্রামে দেখতে হতো আর কি। তো ঢাকা তো সিনেমা দেখতে ভালো লাগে, কারণ স্টার সিনেপ্লেক্সে তো স্ক্রিনটা একদম ক্লিয়ার থাকে। তাই বসুন্ধরা শপিং মলে এখন চলে আসলাম। এখন এসকেলেটর ব্যবহার করে আটতলায় যাব, যেহেতু আটতলায় স্টার সিনেপ্লেক্স, তো সেখানে যাব। লিফটে যেতে পারতাম, কিন্তু আমি লিফটের থেকে আমি চলন্ত সিঁড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই এখন যাব। তাই চারিদিকটা একটু শপিং মলটা ঘুরে দেখতেছি, যেহেতু আমাদের কাছে এখন টাইম আছে, সেই জন্য দেখার পর এবার চলন্ত সিঁড়িতে উঠে পড়লাম, এবার যাচ্ছি। তো আপনারা যারা দরদ দেখতে চান অবশ্যই দরদ দেখে ফেলুন। আর দরদ সম্পর্কে বলবো, দরদ কেমন লাগলো বা দরদ কেমন হলো সব কিছু আপনাদেরকে জানাবো দরদ দেখার পর। একটু টেনে দিচ্ছি যা, কারণ পুরো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কারণ পুরো জার্নিটা থাকবে দরদ দেখার এই ভিডিওতে, তাই এমনিতেই ভিডিওটা লম্বা হয়ে যাবে। সেই জন্যে সেই জন্যে কিছুটা স্পিড বাড়িয়ে দিয়েছি বা একটু টেনে দিচ্ছি। তো একের পর এক চলন্ত সিঁড়ি পার হচ্ছে আর কি, কারণ আটতলায় যেহেতু স্টার সিনেপ্লেক্স। আপনারা কারা কারা 15 নভেম্বর দরদ দেখতে বের হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কারণ দরদ একটা ফাটাফাটি মুভি হবে। আমাদের মেগাস্টার শাকিব খানের দরদের এতটাই ক্রেজ, কারণ টিকিট কাউন্টার যখন অনলাইনে টিকিট কাটবো তখনই দেখেছিলাম যে দরদের টিকিট নেই। তো এবার স্টার সিনেপ্লেক্স যাওয়ার পর দেখতে পারবো যে টিকিট আর কেউ কি কাউন্টার থেকে কিনতে পারে কি না দরদের। যেহেতু অনলাইনে আমি দেখছিলাম বুকড হয়ে গেছে দরদের সব টিকিট। অসম্ভব সুন্দর, কারণ সুন্দর একটা মুভি হবে। আর স্টার সিনেপ্লেক্সে মুভি দেখার মজাই আলাদা, এখানে অনেক বেশি ভালো লাগে আমার মুভি দেখতে, তাই এখানে চলে আসি। যখন ঢাকায় থাকতে কোনো মুভি মুক্তি পাই তাহলে এখানে চলে আসি, আমার খুব বেশি ভালো লাগে এখানে দেখতে। তো অবশেষে লাস্ট চলন্ত সিঁড়ি পার হয়ে গেলাম, এখন স্টার সিনেপ্লেক্সে চলে আসছি। এখন টিকিট কাউন্টার থেকে, যেহেতু অনলাইনে টিকিট কাটছি, তাই অনলাইনে টিকিট কাটলে আপনাকে কাউন্টারে গিয়ে নাম্বার বলতে হবে, নাম্বার বললেই সেখানে টিকিটটা আপনাকে দিয়ে দিবে। তাই এখন থেকে কাউন্টারে গিয়ে টিকিটটা নিয়ে নিব। সেটা হয়তো ভিডিওতে আপনাকে দেখাবো না, বা কাউন্টারে এরকমটা নিয়ম নেই, তাই টিকিটটা নিয়ে নিলাম। এখন প্রবেশ করব হলের ভিতরে। এখন টিকিট কাউন্টারে টিকিটটা দেখিয়ে প্রবেশ করতে হবে। তো প্রবেশ করার আগে আমাদের মেগাস্টার শাকিব খানের যে বিলবোর্ডটা আছে সেটাতে দাঁড়িয়ে একটু দেখে নিলাম। তো আমার পাশে আরেকজন আছে, সাথে আমার একজনই ভাই আসছে সিনেমা দেখতে। তো শাকিব খানের সাথে একটা ফটো নিয়েছি, কিন্তু ভিডিওর মধ্যে বিলবোর্ডটা দেখালাম। এখন যাচ্ছি সিনেমা হলে, যেহেতু আমাদের কাছে আর 5 থেকে 10 মিনিট আছে, 10 মিনিটের মতো আছে, তাই সেজন্য টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করতেছি। তো টিকিট দেখানোর সময় লোকটা বলতেছিল ক্যামেরা অফ করার জন্য, সেই জন্য ক্যামেরাটা অফ করে নিলাম। অফ করে আবার ভিতরে প্রবেশ করার পর তখন আবার ক্যামেরাটা চালু করলাম।
এখন চালু করে, যেহেতু আমার কাছে 5-10 মিনিট আরও বাকি আছে, তাই চারিদিকটা একটু ঘুরে দেখতেছি হলের বাহিরেই। এখানে ইংলিশ বা হলিউড ছবির এই পোস্টারগুলো লাগানো আছে, যেহেতু এখানে পাশাপাশি হলিউড মুভিও চলে, তাই জন্য এই দেখেন আমার পিছনে দরদের পোস্টার লাগানো, বিলবোর্ড লাগানো, সেখানে মানুষে অনেকে ছবি তুলতেছে। তো আমরাও আগেই ছবি তুলে নিয়েছি, সেই জন্য শুধু ভিডিওটাই করে যাচ্ছি। চারিদিকে দরদের এতটাই ক্রেজ যে মানুষ একের পর এক আসতেছে, কারণ টিকিট তো আগেই বিক্রি হয়ে গেছে, হাউসফুল। তাই এজন্য আমি একটু ঘুরে দেখতেছি চারিপাশটা, কারণ আমার কাছে 5-10 মিনিট আছে। এখন যাব হলের পাশাপাশি, হলের সামনে একজন একজন কর্মচারী দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞাসা করব ঢোকার জন্য। একটু চারিপাশটা ঘুরে দেখি, ভালো লাগে, কারণ বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স আসলে মন চায় একটু চারিদিকে ঘুরে দেখি, ভালো লাগে। চারিদিকটা ঘুরে দেখলে অনেক বেশি ভালো লাগে। তাই সিনেমা মুক্তি পেলে স্টার সিনেপ্লেক্সে চলে আসি বসুন্ধরা। এই যে হলের লোকটার সাথে কথা বললাম, কথা বলার বলতেছে সিনেমা মুক্তি পাওয়ার, সিনেমার চালু করছে, আপনারা দেখতে পারতেছেন। তো মুভি কিন্তু হাফ টাইম হয়ে গেছে, তারই মধ্যে কিন্তু ক্যামেরা অফ রাখতে হয়েছে, কারণ ভিডিও করাটা নিষেধ। আমি মোবাইলে ভিডিও করতেছি, বলতেছিল যে স্যার আপনি মোবাইলটা অফ করেন, তাই অফ করে ফেললাম। এখন হাফ টাইমের পর একটু বাইরে হলাম আর কি, একটু চারিদিকটা ঘুরে দেখতেছি। এখন আমার সাথেরই ভাই, উনি এখন ওয়াশরুমে যাবে। তো আমি বললাম আপনি যান ওয়াশরুমে, আমি চারিদিকটা একটু ভিডিও করি। তো ভিডিও করার পর আবার কিন্তু চলে আসলাম। চলে আসার পর ক্যামেরা অফ রাখতে হয়েছে। ক্যামেরা অফ রাখার পর বাকি সিনেমাটা দেখার পর লাস্ট মোমেন্টে এসে ভাবলাম একটু ভিডিও করি, শেষ করি। যেহেতু সিনেমার শেষে চলে আসলাম, তাই একটু ভিডিওটা করে নিলাম। করে নেওয়ার পর এখন তো সিনেমা হলতে বাহির হয়ে যেতে হবে। সিনেমাটা কেমন লাগলো বা সিনেমাটা কেমন হলো সেটা নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করব, মুভির রিভিউ দিব। এখন সিনেমা হলে আসা, এমনকি স্টার সিনেপ্লেক্সের সিনেমাটা দেখা কেমন লাগলো সেটাই আপনাদেরকে জানাবো। স্টার সিনেপ্লেক্সে কিন্তু সিনেমাটা দেখা আলাদা একটা মজা। এখন সিনেমা হল থেকে বাহির হয়ে যাচ্ছি, কারণ সিনেমাটা দেখা শেষ। অনেক সাংবাদিকরা ছিল চারিপাশে আশেপাশে, তো ভাবলাম একজন মহিলা ইন্টারভিউ দিচ্ছে, তো এতক্ষণ দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না, তাই চলে আসলাম। এসে চলে যাচ্ছি, নেমে যাচ্ছি আর কি চলন্ত সিঁড়ি দিয়ে। আমার এক কথাই বলবো, সিনেমাটা অসাধারণ। আপনারা দেরি না করে চলে আসুন সিনেমাটা দেখার জন্য। অসম্ভব সুন্দর হয়েছে দরদ সিনেমাটা। তো আপনারা চলে আসুন। মুভির সম্পর্কে কিন্তু কাহিনী বলা যাবে না, কারণ কাহিনী বলতে গেলে স্পয়লার হয়ে যাবে, তখন সিনেমাটার ক্ষতি হবে, তাই গল্পটা বলবো না। কিন্তু মুভির একটা রিভিউ দিব, যেন মুভির ক্ষতি না হয় সেটা চিন্তা ভাবনা করেই আপনাদেরকে মুভির রিভিউ একটা ভিডিও নিয়ে চলে আসব। এখন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটা দেখার মজা আলাদা। আপনারা যদি আশেপাশে সিনেপ্লেক্স থাকে তাহলে সিনেপ্লেক্সে মুভিগুলো দেখুন, দুর্দান্ত লাগবে, কারণ সাউন্ড কোয়ালিটি অনেক ভালো থাকে, স্ক্রিন ভালো থাকে, দেখতে ভালো লাগে। তাই আপনারা যারা স্টার সিনেপ্লেক্সের আশেপাশে আছেন তারা অবশ্যই আপনারা স্টার সিনেপ্লেক্সে দেখেন, ভালো স্ক্রিনে দেখেন, তাহলে সিনেমাটা দেখতে বেশি ভালো লাগবে। কারণ ঈদের সময় যখন সিনেমাগুলো মুক্তি পায় তখন আমাকে কিন্তু বাড়িতেই দেখতে হয়, তখন বাড়ির আর হলো এই সিনেপ্লেক্সের সিনেমার দেখার পার্থক্যটা আমি বুঝি কতটা পার্থক্য। তাই এখন শপিং মলের সিনেমা দেখার পর একটা শপিং মলের সামনে আসলাম, ভাবলাম একটু চারিদিকটা ঘুরে দেখি ক্যামেরা দিয়ে। এখন নিচে যাব, নিচে গিয়েও চারিদিকটা ঘুরে দেখাবো। তো আপনাদেরকে এটাই বলবো, দরদ সিনেমাটা দেখে আপনারা পয়সা
উসুল হবে। আপনাদের বলবেন না যে সিনেমাটা খারাপ হয়েছে। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন সিনেমাটা দেখতে। ঢাকা শহরে থাকলে বলবো ভালো স্ক্রিনে গিয়ে সিনেমাটা দেখুন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ঠিক আছে? আর গ্রামে থাকলে তো কিছু করার নেই, দেখতেই হবে। তো যারা যারা গ্রামেও আছেন দেখে ফেলুন, কিছু করার নেই, যেহেতু আপনার শহরে আসতে পারবেন না, তাই একটু দেখে ফেলুন, কারণ সিনেমাটা ভালো লাগবে। আর হল ফিল্মের আশায় থাকেন না যে মোবাইলে হল ফিল্ম আসবে তারপরে দেখবো, সেই আশায় থাকেন না। হলে গিয়ে মুভিটা দেখুন, ভালো লাগবে। বসুন্ধরা শপিং মলে আসলে চারিদিকটা ঘুরে দেখতে মন চায়, তাই চারিদিকটা ঘুরে দেখতেছি। শপিং মলটা অনেক বেশি সুন্দর, বাংলাদেশের নাম্বার ওয়ান শপিং মল। তো সেটা চারিদিকটা ঘুরে দেখতে মন চায়, একটু আপনাদেরকেও দেখাচ্ছি। তো আমার অনেক বেশি ভালো লাগে এখানে এসে মুভি দেখতে, এখানে এসে ঘোরাফেরা করতে, তাই আমি প্রায় সময় এসে থাকি। তো এটাই বলবো, দেরি না করে জলদি জলদি দরদ দেখে ফেলুন। আমাদের মেগাস্টার শাকিব খানের দরদ তো সেই, আমাদের মেগাস্টার শাকিব খান কিন্তু দিন দিন ওনাকে পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। উনি কিন্তু এখন আমাদের বাংলাদেশের মধ্যে অবস্থান নয়, এখন উনি সারা পৃথিবীর একজন শ্রেষ্ঠ নায়ক হিসেবে নিজেকে তৈরি করতেছে। তো এটাই বলবো, সিনেমা দেখতে চলে আসুন দরদ। তো এখন আমি বসুন্ধরা শপিং মল থেকে বের হয়ে যাচ্ছি, কারণ যেহেতু সিনেমাটা দেখা শেষ, আমার একটু ভিতরটা ঘোরাও শেষ, এখন বাসার দিক দিয়ে রওনা দিব। তো এখন বাসায় চলে যাব আর কি, সেই জন্যই বাহির হচ্ছি। তো এটাই বলবো, সিনেমাটা দেখুন। আমি 15 নভেম্বর মুক্তি পাবে, তাই আমি অপেক্ষা করতে পারবো না, কারণ মেগাস্টার শাকিব খানের সিনেমা বলে কথা, সেই জন্যে আমি অপেক্ষা করতে পারবো না, তাই আগে টিকিট কেটে রেখেছি। তো এসে 15 নভেম্বর খুব ইজিলি সিনেমাটা দেখে নিলাম। তো আমি আপনাদেরকে বলবো, যারা স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে চান তারা অবশ্যই আগে টিকিট কেটে ফেলুন, তাহলে খুবই ইজি হয়ে যাবে। আপনারা সে নাম্বারটা দিবেন, টিকিট দিয়ে দিবে, তাহলে খুব ইজি হয়ে যাবে। আপনারা যদি টিকিট না কাটেন, আইসা যদি ভাবেন যে স্টার সিনেপ্লেক্সে সরাসরি টিকিট কাটবেন, তাহলে কিন্তু আপনারা টিকিট পাবেন না। তাই বলবো, আপনারা অনলাইনে আগেই টিকিট কাটে রাখুন, এটা খুবই সোজা, খুবই সহজ। এমন না ভাববেন না যে আগে টিকিট কাটলে কোনো প্রবলেম হবে। আপনি টিকিটটা কাটার আগে নাম্বারটা সঠিকভাবে দিয়ে দিবেন, তাহলে আর কোনো প্রবলেম নেই। ঠিক আছে? এখন এটাই বলবো, আপনারা নাম্বারটা সঠিকভাবে দিবেন, দেওয়ার পর এখানে নাম্বারটা বলবেন, টিকিট পেয়ে যাবেন। তাই বলবো, অনলাইনে টিকিট কেটে ফেলুন, জলদি দরদ দেখে ফেলুন। আর এখন বাসায় চলে যাচ্ছি, ভিডিওর প্রায় শেষের দিকে। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর কারা কারা সিনেমাটা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কাদের কাদের সিনেমাটা কতটুকু ভালো লেগেছে এটা অবশ্যই জানিয়ে দিবেন। আর পরবর্তীতে অবশ্যই মুভি রিভিউ একটা ভিডিও বানাবো, সেই ভিডিওটা নিয়েও চলে আসবো আপনাদের মাঝে। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, এটাই বলবো। খুদা হাফেজ।